হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি শিম ভাজির রেসিপি। তো আগে আমি ভাত চুলায় বসিয়ে দিয়েছিলাম মাটির হাঁড়িতে। তো ভাতটা হয়ে গিয়েছে। আমি ভাতটা নামিয়ে নিয়ে মার গেলে তারপর আমি এই যে শিম ভাজি চুলায় দেব। এখন আমি মার গালতে দেব। তো মার গালার স্ট্যান্ডটা আমি একটু বাহিরেই রেখেছি, এখানে জায়গা অল্প, সেই জন্য নিচে রেখেছি, ওইখানেই আমি মার গালবো। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। 100% উপকারী টিপস, না দেখলেই মিস। তরকারিতে লবণ বেশি হলে একটু লেবুর রস দিন, আর ঝাল বেশি হয়ে গেলে একটু টক দই ফেটে দিন। হলুদ বেশি হয়ে গেলে কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে উঠিয়ে নিন। আর যদি তিনটাই বেশি হয়ে যায় তাহলে তরকারিটা ফেলে দিন। তো আমি পেঁয়াজ মরিচটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে তারপর শিমটা দিয়ে দিয়েছি। শিমটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আর সবশেষে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তো দেখুন, এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। শিম ভাজিটা কিন্তু একটু নরম নরম হলে বেশি ভালো হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আমার ভিডিও যারা দেখবেন না তারা ফলো দিবেন না আর সাবস্ক্রাইব করবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।